থেকেও এসেছি এবং স্বাভাবিকভাবে আসার পরে এই খবরটি পেলাম। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতন ভাষা অন্তত আমার কাছে নেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র যুব রাজনীতি করবার সূত্র ধরেই তার সাথে পরিচয় ছিল। অল্প সময়ের হলেও তার সান্নিধ্য পেয়েছি, তার কথা বলার বা শুনবার সুযোগ পেয়েছি। আমি মনে করি রাজনীতিতে যখন চাকচিক্য ঔজ্জ্বল্য ইত্যাদির বিচ্ছুরণ বাড়ছে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের, সেই সময় দাঁড়িয়ে বুদ্ধদেববাবু এক উজ্জ্বল ব্যতিক্রম। তিনি সাধারণভাবে জীবন যাপন করবার মধ্যে দিয়ে তার নীতি মত পথ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যদিও বুদ্ধদেববাবুর স্বপ্ন দেখালেও সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় পশ্চিমবঙ্গের মাটিতে। তবে এটা আশা রাখি যে যৌবনকে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের যৌবনকে, সেই স্বপ্ন আজ নয় কাল পূর্ণ হবে। বিশেষ কোনো স্মৃতি ছাত্র যে তুমি কলকাতায় চলে আসো, শিলিগুড়িতে না থেকে কলকাতা থেকে রাজনীতিটা করো। তো সেই সময় আমার মা যেহেতু বেঁচে ছিলেন এবং আমার বাবা ছিলেন না, ফলে স্বাভাবিকভাবেই ওনার এই ডাকে সাড়া দিতে পারিনি। আর পরবর্তীকালে অবশ্যই নীতিগত নীতিগত পার্থক্যের কারণে আমি দল থেকে বেরিয়ে চলে আসি। তবে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য আমার চিরদিনের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। বুদ্ধবাবুর থেকে কোনো দেখুন, রাজনৈতিক নেতাদের মুখের কথা নয়, তাদের জীবনের চলার পথ দিয়ে তারা অনেক বেশি বার্তা দেন। সেই সময়কার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো তো আমরা শিক্ষার্থী হিসেবে শিখেছি। যদিও পরবর্তীকালে তার থেকে আমি সরে আসি, কিন্তু সেই রাজনৈতিক বিতর্ক করবার মতন সুযোগ আমার কাছে ছিল না। কারণ উনি মুখ্যমন্ত্রীর থেকে সরে যাওয়ার পরে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে একটা বড় সময় ওখানে ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে আমিও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের জয়লাভ, অশোকদা মেয়র হওয়া, মেয়র পরিষদ আমার হওয়া ইত্যাদি, এই সময় যা কিছু শুনেছি, সেই সময় অসুস্থতার কারণে যতটুকু উনি যোগাযোগ রাখতেন, অশোকদা ওনার সাথে যোগাযোগ রাখতেন, তার মধ্যে দিয়েই শুনতাম। এর পাশাপাশি উনি যখন সর্বশেষ যতদূর সম্ভব বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন, ওনাকে সেদিনও দেখতে গিয়েছিলাম। ওনার মতন রাজনীতিতে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতিতে না থাকাটা নিশ্চিতভাবে যারা এই প্রজন্মের রাজনীতি করেন তাদের কাছে, অনেকের কাছে সেটা একটা শূন্যতা বলে মনে হয়।